ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান বেঈমান পাপী আখিরাতকে অনেক দূরে মনে করে, অথচ আমি আল্লাহ একদম কাছেই দেখি। নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে, আল্লাহ বলেন আমি তো দেখি আখিরাত একদম কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছে, কাছে না দূরে। নবীজি বলেন উম্মত আমি মুহাম্মদ আর কিয়ামত এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি এমন কাছাকাছি, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এমন পাশাপাশি। হ্যাঁ, তাইলে আখিরাত দূরে নয়, আখিরাত কাছে। তদুপরি আরেক ব্যাখ্যা হলো, কেউ যদি এটা বোঝে, মনে করেন ইসরাফিল ফু দিতে আরো 500 বছর বাকি, আচ্ছা ধরলাম 5 লক্ষ বছর বাকি, মনে করেন আরো 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, কিন্তু আমনে ওই পর্যন্ত থাকবেননি। তো আমনে মরে গেলে এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি, আমনে তো নাই। বুঝেন নাই কথাটা? আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশেও গদ্দুয়ার করে, মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? তাহলে আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার মৃত্যু হইল তো আমার আখিরাত শুরু হয়ে গেল, কারণ আমি তো আর ইউটার্ন করব না, আমি তো আর রিটার্ন পৃথিবীতে আসতে পারব। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। ওরা মনে করে আখিরাত দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলে বন্ধু ইসরাফিল যেদিন ফু দিবে, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ বলেন তামা কিংবা সীসা যেমন জ্বলন্ত আগুনের মধ্যে গলাইলে গলে গলে পড়তে থাকে, আল্লাহ বলেন 7 আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। অতাকুনুল জিবালু কালইহন। রব্বুল আলামিন বলেন তুলা যেইভাবে লেপ তোষকের তুলা যেমনে বানাইবার আগে ধুনায়, লেপ তোষক বানাইবার আগে তুলা ধুনায়, বুঝেননি? মেশিনে কিংবা বাইরে এগুলার কি করে ধুনাইতে হয়। এই ধুনাইন্না তুলা যেরকম বাতাসে উড়াই দিলে সব উঠতে থাকে, আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলে 40 বছর, 30 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে যেই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এমন কলিজার টুকরা বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনকে হাসরের ময়দানে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু, 24 ঘন্টা, 40 বছরের বন্ধুত্ব। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এজন্য দোস্ত, বন্ধু নামের যারা তোমারে আল্লাহ চিনায় না, ওরা ধোঁকা, ওরা তোমারে ধোঁকা। যার সাথে তুমি 10 বছর নারী ছবি দেখছো, মদ জুয়া খেলছো, মদ খাইছো, যার সাথে গোটা 5টা বছর যৌবনের রং তামাশার ফুর্তি করছো, হাসরের দিন সে তোমাকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে। এবার শেষ অংশ, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা কাফের বেঈমান পাপী জাহান্নামের দিকে যখন দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, কোরআনে আছে। আর জাহান্নামী নাফরমান দেখে একটা চিৎকার দিয়া হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় মাওলা, আজকে আমার সমস্ত সন্তান তাদের সকলকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার গোষ্ঠী বংশের সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলকেই জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচা।
এই যে খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, প্রত্যেকটা নাফরমান পাপী বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে বিবানিহি, তার সন্তানদেরকে, ও সাহিবাতিহি, স্ত্রীকে, ও আখিহি, ভাই বোনদেরকে, ও ফাসিলাতিহিল্লাতি তুউযি, যাদের সাথে সে বড় হইছে সেই পুরা মহল্লা গ্রামবাসী তাদেরকে, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর জমিনের সকলকে, সবকে জাহান্নামে দিয়ে হলেও সুম্মা ইউনজি, নিজেকে রক্ষা করতে বাঁচাইতে চাইবে। তাফসীরের মধ্যে আছে মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি কাউকে চাই না, নিজেকে বাঁচাইতে চাই। তো নাফরমান কি মনে করবে? সব নবী যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, তো পাপী সেদিন কি বলবে? আল্লাহ বলবেন, নাফরমান যখন এভাবে বলবে, আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না। গোটা পৃথিবী দিতে চাইলো, আজ আমি নেব না রে বান্দা, আজ তোকেই জাহান্নামে ফেলব। ইন্নাহা লাযা, ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় জাহান্নামের আগুনে তোকে নিক্ষেপ করা। নাজ্জাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনে ফেলবার প্রথম মুহূর্তেই তোমার সারা দেহের চামড়া আগুনে তুলে ফেলবে, খসে ফেলবে। আল্লাহ কোরআন নাজ্জাআতাল লিশশাওয়া, তোর চামড়া তুলে ফেলবে। আমরা যেমন দুনিয়াতে কারো প্রতি রাগ করলে আমরা এটা কথার প্রসঙ্গে আমরাও বলি, এমন ফিডাপ দিব একদম চামড়া উঠে এলাম। আল্লাহ বলে বেঈমান, আজ জাহান্নামের আগুন দিয়া তোর চামড়া উঠায় ফেল। সর্ব